হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো স্বাগত জানিয়ে চলে এলাম আজকে লাউ চিংড়ি করবো। তো দেখতে পাচ্ছ, দুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি, গাছ থেকে তোমাদের দাদাভাই লাউ পেরেছে। তো লাউটা রান্না করবো আর করা হয়নি, যেহেতু একটু চিংড়ি মাছ না হলে লাউ খেতে ভালো লাগে না। তো তার জন্য দেখো, আমি চিংড়ি মাছ আজকে পাড়াতে এসেছিলো, চিংড়ি মাছ নিয়ে রেখেছি, কুচো চিংড়ি দিয়ে করবো। তো দেখো, আর লাউটা দেখো লাগছে কলসির মতো, জ্বালা বলে না, সেই জ্বালার মতো। আর আমি এখন এটাকে কাটবো, তো কী করে কাটবো তাই ভাবছি। রুটিটা ভীষণ ছোট, এই দেখো। আর এত বড় লাউটা কি কাটা যাবে? তো চলো দেখি কাটা যায় কিনা। তো এত বড় লাউ তো একদিনে রান্না করা হয় যাবে না, এই জন্য হাফ করবো আর হাফ রেখে দেবো। এই দেখো লাউটা দেখো, খুব একটা দানা হয়নি এখনো যদিও। তো লাউটা আমাদের এই গাছের লাউটা তো ভীষণ খেতে টেস্ট, আর ভীষণ ভালো লাগে খেতে। আর আমার তো এমনিতেই লাউ শাক, লাউ চিংড়ি, লাউ শাক, লাউ খোসা বাটা, তো এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো তোমাদের কাদের ভালো লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই দেখো, এই একটা কেটে দু পিস হয়েছে, একটা রেখে দেবো আর এই একটা দিয়ে রান্না করবো কুটে। ভাত হচ্ছে বাইরে, কাঠি চালে ভাত বসিয়েছি, আর ভাতটা বসিয়ে দিয়ে কাটাকুটি করা যায়, নাহলে না একসাথে সব করতে গেলেই দেরি হয়ে যায়। আর এমনিতে বেলা হয়ে গেছে, আর বেলা করেই আজকে আমি রান্না বসাচ্ছি। আর এমনি শরীরটাও ভালো না, খুব একটা জ্বর ভাব, ঠান্ডা লেগেছে, মুখে যেন কিছু খেতেও ইচ্ছা করছে না, ভালো লাগছে না খেতে, হাত পা ব্যথা প্রচণ্ড। তোমরা ভাবো আমি হয়তো সেজে কেন ভিডিও বানাই, তো আমি শর্ট ভিডিও সকালবেলা করি, তো ওই জন্যে যে অবস্থায় থাকি সেই অবস্থায় তাড়াহুড়ো করে চেঞ্জ করে, আর সেই অবস্থায় আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিই, কেননা একটা বেলা হয়ে যায়, তো ওই জন্যে। আর লাউ নিয়ম কি, লাউ কেটে নিয়ে ধুলে লাউ ভীষণ জল ওঠে, তো আমি লাউটাকে আগে ছাল ছাড়িয়ে নিলাম, নিয়ে আর এখন জল নিয়ে এসেছি পাত্র করে, জল দিয়ে একটু করে ধুয়ে নেব। তো লাউ তো বেশি ধুতে লাগে না জলে, ধোয়া কাটার পরে ধুলে ভীষণ জল ওঠে। আর এই লাউর খোসাগুলো রেখে দেবো, কালকে ভাজাভুজি করবো। শরীর খারাপ হলে তো বলো বন্ধুরা, কিছু করতে ইচ্ছা করে না, রান্নাবান্না করতে কী করবো, খেতে হবে, করতে হবে। সব বাবু শুনবে, পেটবাবু তা শুনবে না, খিদে পেলেই তো তাকে দিতেই হবে। তো যাই হোক, অল্প স্বল্প করে রান্নাবান্না করবো। ইচ্ছা হচ্ছে না, ভীষণ খারাপ লাগে, চোখ মুখ তুলে শুধু জল পড়ছে, এত ঠান্ডা লেগে গেছে পরিমাণ, এত গা পা ব্যথা, ভালো লাগছে না, রান্নার কোনো মুডই নেই আজকে। দেখো, আর এই তো বন্ধুরা, তোমাদের মধ্যে কারা কারা লাউ চিংড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এই দেখো, অল্প করে জল দিয়ে আর আমি একটা করে ধুয়ে নিচ্ছি, নিয়ে আর এই পাত্রের মধ্যে তুলে নিই, নিয়ে আর এখন সরু সরু করে কাটবো। সরু সরু করে কাটলে কি আর দেখতেও ভালো লাগে, আর তাড়াতাড়ি গলেও যায়। আর লাউটা বিশেষ করে ঢাকা দিয়ে করতে হয়, কেননা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর জলটা তাড়াতাড়ি শুকিয়েও যায়। আর এই জন্য দেখো, আমি লাউটাকে একটু ঝিরি করে কেটে নেব। আমরা তো খুব একটা পারি না, আগের রাত আমার ঠাকুমারা বলে যে লাউ খুব ঝিরি করে কাটতো, আমরা পারি না, আমরা যেমন পারি তেমন করে তাড়াতাড়ি করে নিই। তবু এই দেখো ঝিরি করেছি, যতটা পারি করি, আর না পারলে কী করি। তো বন্ধুরা দেখো, লাউ কাটা হয়ে গেছে, আর এক থালা লাউ হয়ে গেছে। আর এখানটায় যে মশলা করে নিয়েছি, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ধনে পাতা আর তেজফোড়ন আর গোটা জিরে, আর আছে এই যে কুচো চিংড়ি। বন্ধুরা দেখো, ভাতটা লাভিয়ে নিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখন আমি এই যে কড়া বসিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আর এখন আমি চিংড়ি মাছগুলো ভাজার জন্য একটু তেল দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে গরম হবে। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আর তেল থেকে ধোঁয়া উঠছে। আর এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ মাখাইনি, একটু নেড়ে নিয়ে আর এবার হলুদটা দিয়ে দেবো।
দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো চলো, চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন আমি পাত্রে করে তুলে নেব। ভেজে চিংড়ি মাছটাকে তুলে নিয়েছি, কড়াতে তেল আছে, এখন আমি ফোড়নে দেব তেজপাতা আর দেব গোটা জিরে, জিরে আর তেজপাতাটা একটু ভাজা হয়ে গেছে, এবার আমি লাউগুলোকে ঢেলে ঢেলে দেব। দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে আর দিয়ে দেবো এবার চেরা কটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা খুলে দেখবো, গরম তো দেখো অনেকটাই ভেজে গেছে, আর একটু নেড়ে দেব। আর এখন আমি দিয়ে দেবো নুন আর হলুদ, আর দিয়ে দেবো আদা বাটা আর জিরে বাটা, দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। আর এখন দিয়ে দেবো ভেজে রাখা কুচো চিংড়ি, দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। চলো আবার দেখো, ঢাকাটা খুললাম, খুলে একটু নেড়ে দেবো, আর দেখো কতটা হেজে গেছে, আর একটু জলও উঠেছে দেখো। তো জলটা যতক্ষণ না অবধি শুকাবে ততক্ষণ অবধি আমি জলটাকে শুকাতেই থাকবো। তো জল জল তো থাকলে ভালো লাগবে না খেতে, যত শুকাবে, যত আঠালো আঠালো ভাব মতো হবে, তত খেতে টেস্টি হবে। তো বন্ধুরা আমি আবার একটু জলটাকে ভালো করে শুকিয়ে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা করবো। জলটা অনেক শুকিয়ে গেছে, আর এখন আমি নাবিয়ে নেব। তো নামাবার আগে একটু স্বাদ মতো চিনি দেব, দিলাম। এবার দেব ধনেপাতা কুচি। তো ধনেপাতা দিলে তো সেন্টটা দারুণ হয়, খেতেও ভালো লাগে। তো দেখো, আর এখন আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা আমার আজকে লাউ চিংড়ি রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এখন নামিয়ে নেব। দেখো আমি কড়া থেকে লাউ চিংড়িটা নামিয়ে নিয়েছি। তো দেখতে দেখো কত সুন্দর হয়েছে, নিশ্চয়ই খেতে সুন্দর হয়েছে। তো বন্ধুরা তোমাদের মধ্যে কারা কারা লাউ চিংড়ি খেতে ভালোবাসো বা খাও না, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করবে।